চাইল্ড লেবার এবং চাইল্ড ম্যারেজের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে বলে মনে করেন শিক্ষকদের একাংশ। শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে 12টার পরিবর্তে করা হয়েছে সকাল 10টা। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল 9টার মধ্যে। এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 42,506 জন। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 18,227 জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা হলো 24,279 জন। গত বছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ। বর্ধমানে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দল ছাত্রছাত্রীদের হাতে পেন, চকলেট এবং জলের বোতল তুলে দেয়। বর্ধমান হরিজন পুলিশ স্কুলেও দেখা গেল এমনই চিত্র। পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা এবং বর্ধমান কার্জন গেট চত্বরে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়। পূর্ব বর্ধমান জেলায় মোট 125টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা সেন্টার করা হয়েছে বলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আঞ্চলিক আধিকারিক সূত্রে খবর। এছাড়া বর্ধমান সদরে 33টি মেন ভেন্যু এবং 30টি সাব ভেন্যু করা হয়েছে। স্কুল পড়ুয়ারা অত্যন্ত গরিব হওয়ার কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে কোনো দোকানে লেবারের কাজ করার ফলে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করেনি। আবার অনেক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কারণেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেনি। তবে চাইল্ড লেবারের জন্য অনেক ছাত্ররা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না, সে বিষয়ে রত্তলা মনোহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, এবছর 88 জন ছাত্রের মধ্যে 15 জন ছাত্র রেজিস্ট্রেশন করতে চাইছিল না। এদের দিয়ে তারাই রেজিস্ট্রেশন করিয়েছিলেন। 15 জনের মধ্যে 6 জন নিজের ইচ্ছায় ফর্ম ফিল আপ করতে এসেছিল, বাকিরা আসেনি, তাই তাদের বাড়িতে ফর্ম পৌঁছে দিয়েছেন তারা। এরা সকলেই খুব গরিব, এরা অনেকেই চাইল্ড লেবারের কাজ করার জন্য মাধ্যমিক দিচ্ছে না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আঞ্চলিক আধিকারিক অঞ্জন ঘোষ বলেন, বর্ধমান সদরে এবছর মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 42,506 জন। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় যদি কোনো পরীক্ষার্থী কোনো সমস্যায় পড়ে, তার জন্য প্রশাসনের লোকজন সহযোগিতা করবেন বলে জানান অঞ্জনবাবু। 88 জনের মধ্যে আমরা 15 জন ছেলেকে আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম। এই 15 জনের মধ্যে 6 জন কিন্তু নিজের ইচ্ছাতেই ফর্ম ফিল আপ করতে এসেছিল। 7 জন ছেলে ফর্ম ফিল আপ করতে আসেনি। সেই 7 জনকে আমরা জোর করে আনতে পেরেছি এবং করেছি, আর 2 জন নিতেই আসেনি। তাদেরকে আমি কিন্তু বাড়িতে পৌঁছে দিয়েছি। এবং অনেকেই আছে খুব গরিব, এরা অনেকেই আছে চাইল্ড লেবার। ছেলেগুলো 2-1 জন এলো, পরে খবর নিয়ে দিলাম খেতে পাবে না, এরকম অবস্থা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এবং ছাত্র জীবনের সবথেকে বড় পরীক্ষার প্রথম গণ্ডি, তাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছিল, যেভাবে যাদের যেমন সামর্থ্য একটি পেন, কোথাও জলের বোতল, কাউকে গোলাপ ফুল, চকলেট দিয়ে ছাত্রছাত্রীদের একটা শুভেচ্ছা বার্তা জানানো, যাতে তাদের এই প্রথম পরীক্ষায় কিছুটা হলেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো যায়। আর সেটাই বর্ধমান শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ এখানে পালিত হচ্ছে হরিজন স্কুলের সামনে, এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা দেখতে পাবেন বিভিন্নভাবে এই কর্মসূচি পালন হচ্ছে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।